ধরেন 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 একটু নিচে হেলমেট কোথায় গ্রাম কালিয়া থানা বাউরিচর। গাড়ির অনেক ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনি কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো ধরনের গাড়িতে কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন না। ডিস্ক লাগে। আচ্ছা ঠিক আছে, এক নম্বর হচ্ছে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাড়িতে কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আপনার লুকিং গ্লাস নাই। লুকিং গ্লাস ছাড়াও তো আপনি কিছুই দেখবেন, চাকরিটা দেবেন দেখে যে ইয়ে মনে হয়ে আছে ভট করে তো সব রেডে লাগানো। এখানে দাঁড়ান, আমরা এটা দেই কানের কাছে, দেখেন কেমন লাগে। এটা ধরেন এখানে দাঁড়ান, দেখেন কেমন লাগে। এটা আসলে আপনার যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি যখন এটা করছেন, হ্যাঁ, এটা করার পরে তো এই সাইডে ব্লক, এই সাইডে ব্লক। গাড়িতে লুকিং গ্লাস না থাকার কারণে আপনাদেরকে সতর্কতামূলক 1000 টাকা অর্থদণ্ড করা হচ্ছে। এবং ব্যাপক গতি এবং প্রচুর পরিমাণ হাইড্রোলিক হর্ন বাজিয়েছে, যেটা নিশ্চিত বুঝতে পারছি। মানে হাইড্রোলিক হর্ন বাজালে আপনার ওই যে কানে আপনি বডি হয়ে যেতে পারেন, বুঝতে পেরেছেন? যেটা পরিবেশের জন্য ক্ষতিকর, প্লাস আপনি বেশি হাইড্রোলিক হর্নের শব্দ শুনলে বধির হয়ে যেতে পারেন, বুঝতে পেরেছেন? এটা তো জানি। সেজন্য আপনাকে হাইড্রোলিক হর্নে 10,000 টাকা জরিমানা, আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা অর্থদণ্ড করা হচ্ছে। ঠিক আছে, তখন দেবো। হ্যাঁ, আপনার কথা যৌক্তিক যে লাইট হওয়ার পরে মিডিয়াম হবে। তো যখন আপনি তো চালাচ্ছেন মিডিয়াম গাড়ি, আপনি যখন লাইট থেকে মিডিয়ামের লাইসেন্স পাবেন তখন মিডিয়াম গাড়ি চালাবেন। কর্মটা এটাই শিখছেন, কি না, এটা শিখবেন কেন? আপনি লাইট তো অনেক গাড়ি আছে, এগুলো চালাবেন। আপনি একটা লাইসেন্স দিয়ে আরেকটা গাড়ি চালাতে পারবেন না, কথা বুঝতে পেরেছেন? এখন কোনো গাড়িতে মাফ করা যাবে না, মাফ করার সুযোগ নেই। আপনার 35,000 টাকা জরিমানা আসে, আমরা সতর্কতামূলক আপনাকে 5,000 টাকা দেখতে পাচ্ছি। এখানে সোহাগ এক্সপ্রেস, এটা বেনাপোল থেকে ঢাকা, হ্যাঁ, কিন্তু যাত্রী উঠেছেন হচ্ছে যশোর থেকে। তাহলে আপনারা বেনাপোল থেকে ভাড়া নিচ্ছেন কেন? বেনাপোল থেকে টিকিটটা ইস্যু করা, মানে আপনারা যশোর থেকে তো টিকিটটা দিবেন তাকে, যেটা যশোর থেকে ছেড়ে ওটা যশোর থেকে ইস্যু। যশোর থেকে কতগুলো টিকিট ইস্যু করেছেন আপনারা? না, বসে গাড়ি বেনাপোল থেকে ইস্যু করা, যশোর থেকে কতগুলো ইস্যু করা আছে? যশোরের গাড়ি যশোর থেকে ইস্যু করা। না, আপনি যশোরের উপর দিয়ে যাবেন, নড়াইল জেলার উপর দিয়ে যাবেন, তাদের জন্য টিকিট থাকবে না? ছিল না নড়াইলে এবং এখন নাই কেন? এই জন্য আপনাদেরকে জরিমানা করা হচ্ছে, কারণ যিনি যশোর থেকে উঠবেন তিনি শুধু শুধু বেনাপোলের ভাড়া তো দেবেন না, বা এখানে নড়াইল জেলা থেকে নড়াইল দিয়েই তো আপনারা যান, এবং নড়াইলের জন্য তো আগে থেকেই টিকিট সংরক্ষিত থাকে। যদি এমন হতো যে আগে টিকিট ছিল না, এখনো নাই, একটা ভাড়া চার্জ দেওয়া হয়েছে, 15,000 টাকা জরিমানা হবে। সুপারভাইজারকে আমি জেলে দিব, ঠিক আছে? এত কথা বলো, আমরা গাড়ি ম্যানেজমেন্ট কি এত আপনি এখানে এই গত প্রায় 7-8 জনকে তুলছেন ডাকে, কেন তুলছেন? যাবে কোথায় নাকি? কাগজগুলো দেন, কাগজ দেখা যায় পিছনে কি গাড়ি আসতেছে, দেখবেন না গাড়ির পেপারসগুলো দেন। কোথায় ছিল গাড়ি? হ্যাঁ, বুকিং ব্যাগ ছাড়া পিছনে ছোট ভাইয়ের গাড়ি, আমার না। এদিকে আসেন, আপনি এদিকে 500 টাকা পেপারসগুলো দেন। সোহাগের লোক গাড়িগুলো অনেক স্পিডে যায়, তিনজন না, এখন 2-3 জন যাইতে পারবেন, একজন নামাই দিয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। Voice of Tiger.